ইরানের কিছু বৈজ্ঞানিক ঘাঁটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা জোনে সেনা মোতায়েন বেড়েছে কয়েক গুণ। আর ঠিক এই সময় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে মুখ খুললেন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানের পরমাণু গবেষণার ছদ্মবেশে কি তৈরি হচ্ছে এমন কিছু যার ধাক্কায় এক রাতেই উড়ে যেতে পারে ইসরায়েলের বেশিরভাগ সামরিক ঘাঁটি? না, এটা কোনো সিনেমার কাহিনী না, এটা বাস্তব এবং ভয়ঙ্কর রকম সত্যের কাছাকাছি। গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান পরিকল্পনা করছে যে একবারই হামলা হবে, কিন্তু সেটা এতটাই ধ্বংসাত্মক হবে যে ইসরায়েলের প্রতিরোধ করার মতো সময় থাকবে না। অন্যদিকে ইসরায়েলও বসে নেই। তারা দাবি করছে ইরানের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে প্রি-এম্পটিভ স্ট্রাইক চালানো হবে, অর্থাৎ আগে হামলা করে ধ্বংস করে দেওয়া হবে সম্ভাব্য হুমকির উৎস। এদিকে ট্রাম্প নিজেই বলছেন ইসরায়েলের বিরুদ্ধে যদি বড় কিছু ঘটে তাহলে আমেরিকা চুপ থাকবে না, কিন্তু ইরানের এই স্ট্র্যাটেজি বুঝতে আমাদের দেরি হয়ে গেছে। তাহলে কি সত্যিই শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এক নতুন যুদ্ধ, যেখানে ট্রাম্প হবেন কূটনীতির ঢাল? আর এই যুদ্ধ কি কেবল ইসরায়েল ইরানেই সীমাবদ্ধ থাকবে? সব প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে ইরানের সেই গোপন প্ল্যানের মধ্যে, যার প্রথম চাবিকাঠি ট্রাম্পের হাতেই ধরা পড়েছে।